যুদ্ধ রাজনীতির নাট্যমঞ্চে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে পুনরায় আলোচনার কেন্দ্রে উত্তর কোরিয়ার সুপ্রিম নেতা কিম জং উন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠকে কিম স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে রাশিয়ার উপর আঘাত করতে উস্কানি দিচ্ছে। এমন অবস্থায় রাশিয়া পাল্টা ব্যবস্থা নিলে তা সঠিক বলে মনে করছেন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর প্রতিবেদন অনুসারে এই বৈঠকে কিম উল্লেখ করেন যে এখন মস্কোর উচিত এমন পদক্ষেপ নেয়া যা শত্রুপক্ষের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। উত্তর কোরিয়ার এই নেতা আরও বলেন, আধিপত্যবাদীদের আগ্রাসনের মুখে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার লড়াইয়ে রাশিয়াকে উত্তর কোরিয়া পুরোপুরি সমর্থন করে যাবে। কিমের এই অবস্থান অবশ্য নতুন নয়। গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক কৌশলগত চুক্তি সই করেন তিনি। এই চুক্তির আওতায় সামরিক এবং অন্যান্য ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার কুরস্ক অঞ্চলে 10,000-এর বেশি উত্তর কোরীয় সৈন্য মোতায়েন করা হয়েছে। এই সৈন্যরা বর্তমানে রুশ সেনাদের সঙ্গে সম্মুখ সারিতে যুদ্ধ করছে। যদিও কিম ও বেলোসোভের সাম্প্রতিক বৈঠকে এই সৈন্যদের নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটি স্পষ্ট যে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। অন্যদিকে ইউক্রেন সম্প্রতি মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায়। জবাবে মস্কো ইউক্রেনের জ্বালানি ও সামরিক অবকাঠামোতে আঘাত হানে। এই প্রেক্ষাপটে কিম জং উনের বক্তব্য পাচ্ছে আরও গুরুত্ব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, উত্তর পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পশ্চিমা বিশ্ব রাশিয়া উত্তর কোরিয়ার এই জোটকে দেখছে চ্যালেঞ্জ হিসেবে। হাওলাদার শামীম, RTV।